জঙ্গলে পাতা কুড়োতে গিয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় এবার পথে নামলেন এলাকার মহিলারা। ঘটনাটি ঘটে গত 24শে আগস্ট বাঁকুড়ার বিষ্ণুপুর জঙ্গলে। সেই ঘটনার প্রকৃত তদন্তের দাবিতে বৃহস্পতিবার বিষ্ণুপুরের মহকুমা শাসকের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মহিলারা। বিক্ষোভকারীরা জোর করে মহকুমা শাসকের দপ্তরে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় বিক্ষোভকারীদের। স্থানীয়দের দাবি, ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন ধর্ষণ এবং খুনের ঘটনায় কথা ধামাচাপা দিতে এখন সাপের কামড়ের তথ্য সামনে আনছে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে, লাইভে জুড়ে রয়েছে সঞ্জীব মল্লিক সরাসরি বিষ্ণুপুর থেকে। সঞ্জীব, প্রকৃত তদন্তের দাবিতে মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ, এই মুহূর্তে ছবি কি ধরা পড়ছে? একটি জঙ্গল থেকে এক গৃহবধূর অর্ধনগ্ন দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল গত 29শে আগস্ট। আজকে সেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে এলাকার মহিলারা বিষ্ণুপুর মহকুমা শাসকের অফিসের সামনে জমায়েত হন এবং সেখানে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। পরবর্তী সময়ে তারা বিষ্ণুপুর মহকুমা শাসকের সঙ্গে দেখা করতে চাইলে পুলিশ বাধা দেয় এবং তখন তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে তাদের একটি প্রতিনিধি দল বিষ্ণুপুর মহকুমা শাসকের সঙ্গে দেখা করেন। যেমনটা আমরা জানি যে গত 28শে আগস্ট বিষ্ণুপুরের জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিল স্থানীয় এক গৃহবধূ। তারপরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন একেবারে বিষ্ণুপুরের ছবি, মহিলাদের বিক্ষোভ প্রদর্শন চলছে। মূলত আপনারা জানেন আরজিকর ইস্যু নিয়ে সমস্ত মহিলাদের মধ্যে এক তীব্র ক্ষোভের উৎপত্তি হয়েছে, আর সেখান থেকে একটুকু যদি বিচ্যুতি ঘটে তাহলে প্রত্যেকেই একসঙ্গে সরব হচ্ছেন। আর ঠিক একই রকম ছবি ধরা পড়লো বিষ্ণুপুরে। জঙ্গলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু এবং সেই মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই তারা বিচার চাইছেন, তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। সেই ছবি আপনাদের সামনে রাখছি। বিষয় নিয়ে অবিলম্বে ঘটনার প্রকৃত তদন্ত করে আসল ঘটনার সামনে আনার দাবিতে এদিন মহকুমা শাসককে স্মারকলিপিও দেন এলাকার বিক্ষোভকারী মহিলারা। যে ছবি আপনাদের সামনে রাখছি, ইতিমধ্যেই স্মারকলিপি জমা দিচ্ছেন মহিলারা এবং বিক্ষুব্ধ মহিলারা। সব থেকে বলা ভালো, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকে বিক্ষুব্ধ হয়ে রয়েছেন। সব মহিলা পুরুষ নির্বিশেষে বিক্ষুব্ধ, এবং সেখানে একটুকুও যদি বিচ্যুতি ঘটছে সেখানে মহিলারা একসঙ্গে সরব হচ্ছেন। যে ছবি আপনাদের সামনে রাখার চেষ্টা করছি, মহকুমা শাসককে স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে। রহস্যজনক মৃত্যু নিয়ে তোলপাড় হচ্ছে বিষ্ণুপুর জঙ্গলে। গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে ইতিমধ্যে বিক্ষুব্ধ সাধারণ জনতার জনার্দন। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। জুড়ে গিয়েছে আবার আমার সঙ্গে প্রতিনিধি লাইভে সঞ্জীব মল্লিক। সঞ্জীব, কন্টিনিউ। যেমনটা বলছিলাম যে গত 28শে আগস্ট বিষ্ণুপুরের একটি জঙ্গলে স্থানীয় এক গৃহবধূ তিনি কাঠ কুড়োতে গিয়েছিলেন এবং পরের দিন সকাল নাগাদ স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ ওই গৃহবধূর অর্ধনগ্ন দেহ উদ্ধার করেছিল। তারপরেই কিন্তু এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। পুলিশ ওই গৃহবধূর ময়না তদন্ত করে জানতে পারে যে ওই গৃহবধূকে সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। তারপর বেশ কয়েকটা দিন কেটে গেছে। এলাকার সাধারণ মানুষরা দাবি করছেন যে ওই গৃহবধূ সাপের কামড়ে মৃত্যু হয়নি। পুলিশ বিষয়টিকে লঘু করার চেষ্টা করছে এবং অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা জানাচ্ছে যে ওই গৃহবধূকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আর তারই ঘটনাকে সামনে রেখে তারা কিন্তু আজকে বিষ্ণুপুর মহকুমা শাসকের সামনে এসে জমায়েত হন এবং সেখানে এসে তারা তাদের দাবি দেওয়া সম্বলিত স্লোগান দিতে থাকেন। পরবর্তী সময়ে তারা যখন বিষ্ণুপুর মহকুমা শাসকের সঙ্গে দেখা করতে যাবেন সেই সময় তাদেরকে কিন্তু পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে ধস্তাধস্তি বাধে। পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে তাদের একটি প্রতিনিধি দল বিষ্ণুপুর মহকুমা শাসকের সঙ্গে দেখা করেন। তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। তারা একটাই দাবি জানাচ্ছেন যে সাপের কামড়ে মৃত্যু হয়নি, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং তারা এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে, কারা দোষী রয়েছে তাদের পুলিশ তদন্ত করে বের করুক এবং সেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক। অঞ্জন, মূলত পুলিশ প্রশাসনের উপর আস্থা হারানোর একটি নজির তৈরি হচ্ছে বিষ্ণুপুরে, আবারও একই রকম ভাবে আরজিকরের মতো। দেখো, আরজিকরের যে ঘটনা তা অত্যন্ত প্যাথেটিক ঘটনা, তা আমরা সবাই জানি। আরজিকর ঘটনাকে কেন্দ্র করে পুলিশের একাধিক ব্যর্থতা নিয়ে সামনে প্রশ্ন উঠেছে, মানুষ প্রশ্ন তুলেছে পুলিশের ভূমিকা নিয়ে এবং এক্ষেত্রেও কিন্তু ওই এলাকার সাধারণ মানুষরা তারা বলছেন যে
ওই গৃহবধূ অর্ধনগ্ন অবস্থায় যাকে জঙ্গল থেকে উদ্ধার হলো তাকে সাপের কামড়ে সে মারা গেছে এমনটা কিন্তু এলাকার মানুষ মানতে নারাজ। তারা জানাচ্ছেন ওই গৃহবধূকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তাই পুলিশ এই বিষয়টিকে লঘু করার চেষ্টা করছে, পুলিশ বিষয়টিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, এমনটাই দাবি করছেন এলাকার সাধারণ মানুষরা। তারা জানাচ্ছেন যে পুলিশ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করুক। সঞ্জীব, এই বিষয়ে পুলিশ প্রশাসন কি বলছেন? আরেকবার প্রশ্নটা করো। সঞ্জীব, এই বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কি জানানো হচ্ছে? দেখো, পুলিশ প্রশাসনের তরফে আজকে আমরা সেভাবে কোনো প্রতিক্রিয়া পাইনি। তবে যেদিন ওই গৃহবধূর দেহ উদ্ধার হয়েছিল আমরা তখন দেখেছি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই বিষয়ে তারা পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে এবং তারা যে ময়না তদন্ত করে সেই ময়না তদন্তের রিপোর্ট যখন বেরিয়ে আসে তখন পুলিশ জানায় যে ওই গৃহবধূ সাপের কামড়েই তিনি মারা গেছেন। তবে এলাকার মানুষ কিন্তু চাইছেন যে পুলিশ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করুক। অর্জন। সঞ্জীব, এই বিষয়ে গৃহবধূর বাড়ির লোকেরা কোনো রকম কোনো রিয়াকশন দিয়েছেন? দেখো, বাড়ির লোকেরা তারাও জানাচ্ছেন তার যে স্বামী ছিল তার স্বামী যেদিন 29 তারিখে তার ওই স্ত্রীর অর্ধনগ্ন দেহ পাওয়া গিয়েছিল সেদিন তিনি সেইভাবে সরাসরি কিছু বলতে চাননি যে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে নাকি খুন করা হয়েছে। তিনি কিন্তু সেভাবে ক্যামেরার সামনে কিছু বলেননি। তবে আজকে কিন্তু এলাকার মানুষরা যেটা জানাচ্ছেন যে তারা বলছেন যে এর আগেও এই ধরনের ঘটনা ওখানে ঘটেছে। তাই তারা বলছেন যে ওই মহিলা সাপের কামড়ে নয়, ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পুলিশ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করুক। অঞ্জন। বেশ সঞ্জীব, ধন্যবাদ। নজর রাখো। যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, প্রকৃত তদন্তের দাবিতে বিক্ষুব্ধ মহিলারা একত্রিত হয়ে পুলিশ প্রশাসনের কাছে জবাব চাইছে এবং পুলিশ প্রশাসন সঠিকভাবে তদন্ত করবে এমনটাই জানাচ্ছেন তারা, দাবি জানাচ্ছেন তারা, এবং নজর থাকছে আমাদের। বিচার বলতে আমাদের চাঁচোর একটি মেয়ে ধর্ষণ করে মারা গেছে, তাকে আমাদের পুলিশ কর্মীরা সব নিয়ে এসে রিপোর্ট করেছে, বলছে সাপা কাটা হয়েছে। কিন্তু আমাদের সব গ্রামের মানুষ এইসব মানতে বাধ্য নয় যে আমাদের মানুষকে এটা সাপাকাঠি নয়। কিন্তু পুলিশ ডাক্তার ওরা বলছে যে সাপাকাঠি হয়েছে। তাকে কি করে বলবো যে আমরা সাপকাঠি হয়েছে? তার শরীরে কি একটা নিচ্ছিল না, সাওয়া জামা শাড়ি কিছু থাকে না, তার কানের দুল হাতের চুড়ি পলা কিছু থাকে না। সেটাকে পুলিশ কর্মীরা বলছে যে সাপাকাঠি হয়েছে। আজকে যে আমাদের বড়োবাবুকে জানালাম, আমি ঠিক জানি না নামটা, বাবুদেরকে জানানো হলো যে আমাদের একটা বিয়া করুন। কাদের পক্ষ থেকে এই ডেপুটেশন দিলেন? কারা এসেছিলেন? আমরা যে গ্রামবাসীরা এসেছি। গ্রামবাসীরা কোনো বাধা ঢোকার সময়? বাধা বলতে এখানে আমাদেরকে গেট গড়াতে আটকে ছিল পুলিশ কর্মীরা, কিন্তু প্রথমে ঢুকতে দিতে খুঁজেনি, তারপরে বললো যে 8 জনকে ঢুকতে দেওয়া হবে, গুনাগুনতে 8 জনই ঢুকতে দিল। আমরা এখন বিচার চাই।